الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله على كل شيء قدير. সম্মানিত উপস্থিতি, সম্মানিত জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আমার দিনদার মুসলিম ভাইরা, আমার মা ও বোনেরা এবং হিন্দু ধর্মসহ বিভিন্ন ধর্মের আমাদের অত্যন্ত হৃদয়ের ভাইরা, আমরা আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিপদ দিয়েও অল্প সময়ের মধ্যে সে বিপদ থেকে উদ্ধার করেছেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। আমরা আস্তে আস্তে আমি আমাদের কওমি মাদ্রাসা সংগঠনের দায়িত্বশীল ফয়েজ ভাইয়ের সাথে বলতেছিলাম যে আমরা কল্পনাও করি নাই যে এত তাড়াতাড়ি পানিগুলো নেমে যাবে। যে পরিমাণ পানি আপনাদের বুড়িচঙ্গি ঢুকেছে, আমরা কালকে বুড়বুড়িয়াতে গেলাম, গিয়ে দেখলাম সে যেখানে বাড়িঘর ছিল সেখানে নদীতে পরিণত হয়েছে। মনে হয় যেন একটা নদী, আসলে কি এটা নদী ছিল? এটা মানুষের বাড়িঘর ছিল, এখানে একটা নদীতে পরিণত হয়েছে। এই পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার পরেও এত অল্প সময়ের মধ্যে এখানে কি 10 টন পানি ছিল? 100 টন পানি ছিল নাকি? হাজার হাজার লক্ষ লক্ষ টন পানি ছিল এখানে। আল্লাহ তাআলার বিশেষ কুদরত, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার জন্য, একজন ভালো মুমিন হওয়ার জন্য আমাদের যে বিষয়গুলি সবসময় মনে রাখতে হবে, বিপদে আপদে বিভিন্ন দুর্যোগে আমাদেরকে অবশ্যই আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আস্থা স্থাপন রাখতে হবে। কোনো অবস্থাতেই ধৈর্যচ্যুত হওয়া যাবে না। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? নাকি আমরা কমো আল্লাহ আর কেউ দেখলো না, হ্যাঁ আমগরি বুঝি দেখলো, এ ধরনের কথা বলে শিরক। এ ধরনের কথা বলে কি বলতে হবে? আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বলেই বিপদ দিয়েছেন। আল্লাহ বিপদ দিয়েছেন, আবার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। কথা ঠিক না? নাকি আলাদা কেউ আছে? আল্লাহ বিপদ দিয়েছেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ আমাদেরকে রোগ দেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে দেন। কথা ঠিক না? এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, ফরজ এবং ওয়াজিব কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যাবে না। কোন অবস্থাতেই ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ হজ সহ প্রয়োজনীয় যত ধরনের ফরজিয়াত এবং ওয়াজিবাত আছে, যে কোনো অবস্থাতেই আমরা সেটা পালন করব না। আমি আপনাদের কাছ থেকে যদি জরিপ নেই যে এখন ফজরের নামাজ আজকে জামাতের সাথে কয়জনে আমরা পড়েছি, তাইলে কিন্তু আমরা অনেকেই ফেল করে যাব। সুতরাং আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, বিপদ তো আমাদের উপরেই আসার কথা। আমরা এমন কোন অপরাধ নাই আমাদের সমাজে সংগঠিত হয় না। আবু জাহেলের সময়ে, আবু লাহাব, উতবা সাহেবের সময়ে, তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের সময়ে সমাজে যে পরিমাণ অন্যায় অবিচার হতো, আজও পর্যন্ত সেগুলি হচ্ছে, বরঞ্চ মাত্রা বেড়ে গেছে। কারণ কি জানেন? এই যে এটার কারণে ওই আইয়ামে জাহিলিয়াতের সময়কার ওই অবস্থায়ও এখন কিন্তু সেটা আরো বেড়ে গেছে, কোনো অবস্থাতে কমে নাই। সুতরাং যে সময়টাকে এই খুন, রাহাজারি, ছিনতাই, জবরদস্ত, আল্লাহকে অবাধ্যতা, আল্লাহর আইনের প্রতি অবাধ্যতা করা এবং জিনা, ব্যভিচার সহ যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হওয়ার কারণে আইয়ামে জাহিলিয়াত বলা হতো ওই সময়কে, আজকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা হয়তো বুঝবো যে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও আরো বাজেতম একটা সমাজের মধ্যে আমরা বসবাস করি। কথা ঠিক কিনা? আমরা আগামী দিনে সবাই মিলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে আছেন, হিন্দু ভাইরা আমাদের ভাই। আপনারা দেখেছেন আমরা এই যে নতুন করে স্বাধীনতার পরে 5 তারিখের পরে আমরা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের হিন্দু ভাইদের মন্দিরগুলিকে পাহারা দিয়েছি। কথা ঠিক কিনা?
হিন্দু ভাইরা এখানে আছেন, সাক্ষী দিবেন, দিয়েছে কিনা? আপনাদের ঘরে ঘরে আমরা খাবার পৌঁছে দিয়েছি, আপনাদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমরা সব করেছি। আমরা দায়িত্বহীন করতে বলতে চাই, আগামী দিনেও হিন্দু ধর্ম সহ যে সমস্ত ধর্ম অবলম্বী মানুষগুলি আমাদের দেশে বাস করে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এই শিক্ষা আমাদেরকে কে দিয়েছে? আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমরা এই শিক্ষার উপরে থাকতে চাই। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? এক নাম্বার হলো আমরা বিপদে আপদে যে কোনো সময় আমরা আল্লাহ তাআলার ঈমানের উপরে অবিচল থাকবো। 2 নম্বর হলো ফরজ এবং ইবাদত ওয়াজিবাত গুলো আমরা অবশ্যই পালন করব। 3 নম্বর হলো হালাল রিজিক আমরা ভক্ষণ করব। যদি হালাল রিজিক আমরা না খাই, সারাদিন আপনি যদি তাহাজ্জুদ করতে থাকেন, সারাদিন ইবাদত করতে থাকেন, হজ করেন, উমরা করেন, যদি হালাল রিজিক না খান তাহলে আল্লাহর নবীর হাদিস সাক্ষী আপনার এই ইবাদত কবুল হবে না। সুতরাং আমরা এক মুঠ খাবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, আমরা পেটে পাথর বাঁধবো, তারপর আমরা হারাম খাবো না। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ আমরা যদি পেটে পাথর বাঁধি এটা অসম্ভবের কিছু হবে না। কারণ আল্লাহর নবী সরদারে দু আলম রাসূল আরবি ইমামুল মুজরিমিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুজনবিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তিনি স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। তিনি পেটে পাথর বেঁধেছিলেন। নবী যদি পেটে পাথর বাঁধতে পারে, উম্মত হয়ে আমরা কি পেটে পাথর বাঁধতে পারবো না? প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, তারপর হারামের সাথে অন্যায়ের সাথে কোনো আপোষ আমরা করব না। কথা কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা গর্ববোধ করি বাংলাদেশে যে একটা আজ সুন্নাহ ফাউন্ডেশন আমাদের আছে। আমরা গর্ববোধ করি একজন শেখ আহমদুল্লাহ আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন। কথা ঠিক কিনা? আমাদের সারা বাংলাদেশের অর্গানাইজেশনগুলি আমরা এখানে যারা আছি, আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের সাথেও আমরা জড়িত। ইসলামী রাজনীতি জাগতিক রাজনীতি নয়। আমরা সবাই মিলে যা করতে পারি নাই, এক আজ সুন্নাহ ফাউন্ডেশন তা করে দেখিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আজ সুন্নাহ ফাউন্ডেশনের এই কার্যক্রমকে কবুল করুন, সকলে বলি আমিন। আপনারা যদি ধৈর্যের পরিচয় দিতে পারেন, আমি এই বুড়িচং উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের সহসভাপতি হিসাবে আমি আপনাদেরকে ঘোষণা দিতে চাই, আমাদের ভাইদের সাথে কথা হয়েছে আজ সুন্নাহর, এখানে আমরা 1 লক্ষ পরিবারকে এই অনুদান দিব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমরা তালিকা করতেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়িঘর নষ্ট হয়েছে, আজ সুন্নাহ ফাউন্ডেশন আপনাদের পাশে থাকবে। আপনাদের ঘর তৈরি করার জন্যে, টিউবওয়েল ব্যবহার করার জন্যে, আপনাদের বাথরুম যদি নষ্ট হয়ে থাকে সেটাকে ঠিক করার জন্যে, অর্থাৎ আপনাকে পুনর্বাসন করার জন্যে যা যা করা দরকার আজ সুন্নাহ ফাউন্ডেশন তা করবে। মানবতার সেবায় আপনাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ। আজ সুন্নাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন না আপনারা? আমাদের শেখ আহমদুল্লাহ সাহেবের জন্য দোয়া করবেন না আপনারা? যে ইনশাআল্লাহ আমরা আজ সুন্নাহ ফাউন্ডেশনের সাথে আছি। যেভাবে মানবতার সেবায় এভাবে এগিয়ে আসতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।